নমস্কার বন্ধুরা, মিনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমি পুঁটি মাছের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পুঁটি মাছগুলো কত বড় বড় দেখুন বন্ধুরা। এই পুঁটি মাছের সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। এখন আমি পুঁটি মাছগুলো কেটে নেব। একটু ছাই নিয়েছি, ছাই দিয়ে পুঁটি মাছ কাটলে পরে পুঁটি মাছ পিছলে যাবে না, সুন্দরভাবে কাটা যাবে। পুঁটি মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম। এবার পাখনাগুলো কেটে নেব। জলের মধ্যে দিয়ে দিলাম। পুঁটি মাছের ভিতরে ডিম হয়েছে, এই দেখুন বন্ধুরা, অনেকটা ডিম হয়েছে। এইভাবে একে একে সবগুলো পুঁটি মাছ কেটে নেব। একটা একটা করে সবগুলো পুঁটি মাছ কেটে নেব। সবগুলো পুঁটি মাছ কেটে নিয়েছি, এই দেখুন বন্ধুরা। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। পুঁটি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আপনারা তো অনেকেই অনেক রকমভাবে পুঁটি মাছের চচ্চড়ি খেয়েছেন। আমি আজকে যেভাবে পুঁটি মাছের চচ্চড়ি বানাবো, এইভাবে বানালে গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে খেতে। আপনারা আমার মতো এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখুন। আপনারা একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। তো আমি পুঁটি মাছের চচ্চড়িটা কী কী দিয়ে বানাচ্ছি, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। পুঁটি মাছের এই চচ্চড়িটা বানাতে লাগছে পুঁটি মাছ, আলু, পেঁয়াজ, রসুন, কাঁচা পাকা লঙ্কা, 1 চামচ সাদা জিরে, 1 চামচ কালো জিরে। এখন আমি আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব।
খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার সরু সরু করে কেটে নেব। এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো আলু কেটে নেব। আলুগুলো সরু সরু করে কেটে নিয়েছি, এবার পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজও সরু সরু করে কেটে নেব। পেঁয়াজগুলো এরকম সরু সরু করে কেটে নিচ্ছি। এবার রসুনের খোসা ছাড়িয়ে নেব। রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি রসুন, কাঁচা পাকা লঙ্কা, সাদা জিরে, কালো জিরে শিলনোড়ায় বেটে নেব, আর মাছগুলো নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে মেখে রাখা পুঁটি মাছগুলো তেলে এবার পুঁটি মাছগুলো একটু উল্টে দেবো। পুঁটি মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তাজা মাছ তো বেশি শক্ত করে ভাজবো। পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। সবগুলো মাছ উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে আর সাদা জিরে। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব।
পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা একটু ভালো করে ভেজে নেবো। রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি, রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো কেটে নেওয়া আলু। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ। এবার নাড়াচাড়া করে হালকা লাল করে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আর জিরে বাটা। লঙ্কা জিরে বাটা দিয়ে আর একটু কষিয়ে নেবো আলুগুলো। আলুগুলো আর একটু কষিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল। ঝোল ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পুঁটি মাছ। পুঁটি মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কেটে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া কালো জিরে। এবার নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে নেব। পুঁটি মাছের চচ্চড়ি ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সঙ্গে। দুপুরে গরম গরম ভাতের সঙ্গে যদি থাকে এরকম পুঁটি মাছের চচ্চড়ি, তাহলে এক থালা ভাত এই চচ্চড়ি দিয়েই খাওয়া হয়ে যাবে, এতটাই টেস্টি হয় খেতে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।